বিসমিল্লাহির রহমানির রহিম। সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। তোমরা কেমন আছো? আশা করি যে যেখানে আছো তোমরা তোমাদের প্রিয়জনদের নিয়ে সুস্থ আছো। তোমাদের সার্বিক কল্যাণ কামনা করে রসায়ন বিভাগ রাজশাহী কলেজের অনলাইন ক্লাস শুরু করতে যাচ্ছি। আজ 9 মে শনিবার সকাল 10টায় যে ক্লাসটি শুরু হবে আমাদের নির্ধারিত ক্লাস রুটিন অনুযায়ী প্রথম বর্ষের জৈব রসায়নের ক্লাস। তোমাদের ক্লাসে আমি সাথে আছি আজমা মনিরুল ইসলাম, অ্যাসোসিয়েট প্রফেসর, ডিপার্টমেন্ট অফ কেমিস্ট্রি, রাজশাহী কলেজ, রাজশাহী। আজকের নির্ধারিত ক্লাসে প্রথম বর্ষের জৈব রসায়ন, আজকের চ্যাপ্টার হলো অ্যালকাইল হ্যালাইডস। অ্যালকাইল হ্যালাইডস এর তৃতীয় ক্লাসে তোমাদের স্বাগতম। ইতিমধ্যেই আমরা অনলাইন ক্লাসে অ্যালকাইল হ্যালাইডসের উপরে 2টা ক্লাস সম্পন্ন করেছি। প্রথম ক্লাসে আমরা অ্যালকাইল হ্যালাইডের সংজ্ঞা, অ্যালকাইল হ্যালাইডের শ্রেণীবিভাগ, অ্যালকাইল হ্যালাইডের নামকরণ, তাদের প্রস্তুতি, ভৌত এবং রাসায়নিক ধর্ম নিয়ে আলোচনা করেছি। দ্বিতীয় ক্লাসে অ্যালকাইল হ্যালাইডের গুরুত্বপূর্ণ একটি রাসায়নিক বিক্রিয়া নিউক্লিওফিলিক সাবস্টিটিউশন রিঅ্যাকশন, অর্থাৎ কেন্দ্র আকর্ষী প্রতিস্থাপন বিক্রিয়া, এই বিক্রিয়া নিয়ে আমরা কথা বলেছি, আলোচনা করেছি। আজকে আমাদের কোর্সের যে সাবজেক্ট ম্যাটার সেটি হলো ডিসকাশন অ্যাবাউট ভেরিয়াস এলিমিনেশন রিঅ্যাকশনস, দেয়ার মেকানিজম অ্যান্ড স্টেরিওকেমিস্ট্রি। নাম্বার 2, ডিসকাশন অ্যাবাউট দ্য কম্পিটিশন বিটুইন সাবস্টিটিউশন অ্যান্ড এলিমিনেশন রিঅ্যাকশন। আজকের ক্লাসের অবজেক্টিভ হলো students will be able to define about various elimination reaction, write the mechanism and stereochemistry of E1, E2 and E1CB reaction. Number 3, explain the competition of substitution and elimination reaction. Elimination reaction প্রথমেই বলতে গেলে বলতে হয় যে অপসারণ বিক্রিয়া কি, কাকে বলে। An elimination reaction is a type of organic reaction in which two substituents are removed from a molecule. অর্থাৎ একটা জৈব অণু থেকে যখন 2টা প্রতিস্থাপক অথবা 2টা গ্রুপ বা 2টা পরমাণু অপসারিত হয়, বাইরের থেকে কোনো কিছুই সংযুক্ত না হয়ে, তখন সেই বিক্রিয়াকে বলে এলিমিনেশন বিক্রিয়া বা অপসারণ বিক্রিয়া। তোমরা দেখতে পাচ্ছ চিত্রে একটি অ্যালকাইল হ্যালাইড অর্থাৎ ক্লোরোইথেন। অ্যালকোহলীয় কস্টিক পটাশ দিয়ে যদি আমরা উত্তপ্ত করি তাহলে এখান থেকে হাইড্রোজেন ক্লোরাইড অপসারিত হয় এবং একটা অ্যালকিন তৈরি হয় তথা ইথিন তৈরি হয়। এই বিক্রিয়াতে আমরা দেখতে পাই ইথাইল ক্লোরাইডের 2টা কার্বনের একটি থেকে হ্যালোজেন এবং অপরটি থেকে হাইড্রোজেন অপসারিত হয়ে হাইড্রোজেন ক্লোরাইড তৈরি করে এবং 2 কার্বনের মাঝে একটি পাই বন্ধন রচিত হয়। এটাই মূলত অপসারণ বিক্রিয়া। আলফা অ্যান্ড বেটা এলিমিনেশন রিঅ্যাকশন। এলিমিনেশন বিক্রিয়া কত রকমের? বিভিন্ন বেসিকে আমরা এলিমিনেশন রিঅ্যাকশনকে ভাগ করতে পারি। প্রথমেই আমরা দেখব যে প্রতিস্থাপকরা অপসারিত হচ্ছে, তাদের অবস্থান থেকে আমরা বিক্রিয়াকে কয়েকটি ভাগে ভাগ করতে পারি। তার মধ্যে গুরুত্বপূর্ণ হচ্ছে আলফা এবং বেটা এলিমিনেশন। আলফা এলিমিনেশন হচ্ছে সেই ধরনের অপসারণ বিক্রিয়া যে বিক্রিয়াতে একই কার্বন থেকে
দুটো প্রতিস্থাপক বা গ্রুপ অপসারিত হয়, হয়ে একটি কার্বিন তৈরি করে। যেমন তোমরা চিত্রে দেখতে পাচ্ছ, এটা হলো ব্রোমোফর্ম। ব্রোমোফর্মের সাথে পটাশিয়াম হাইড্রোক্সাইডের বিক্রিয়ায় প্রথমে ট্রাইব্রোমো মিথাইল কার্বন আয়ন তৈরি করে, পরবর্তীতে সেখান থেকে একটি ব্রোমাইড আয়ন বিচ্যুত হয়ে একটি মূলক তৈরি করে, যেটাকে আমরা কার্বিন বলি, ডাইব্রোমো কার্বিন। এই বিক্রিয়াতে দুটা গ্রুপ ব্রোমিন এবং হাইড্রোজেন একই কার্বন থেকে বিচ্যুত হয়েছে বলে আমরা এটাকে আলফা এলিমিনেশন বলবো। কেননা মূলত এই যৌগের লিভিং গ্রুপ হচ্ছে ব্রোমিন। ব্রোমিন যে কার্বনে যুক্ত থাকে সেই কার্বন বা লিভিং গ্রুপ যে কার্বনে যুক্ত থাকে সেটাই হচ্ছে আলফা কার্বন, এবং আলফা কার্বন থেকে যদি আরেকটি হাইড্রোজেন অপসারিত হয় তবেই আমরা বলবো আলফা এলিমিনেশন। ব্রোমিন তো বিচ্যুত হবেই। আমরা বেটা এলিমিনেশন রিয়াকশন কাকে বলে? বেটা এলিমিনেশন রিয়াকশনের সংজ্ঞা দিতে গিয়ে বলতে পারি যে লিভিং গ্রুপ যে কার্বনে যুক্ত থাকে সেটি হচ্ছে আলফা কার্বন, তার সাথে যুক্ত কার্বন হচ্ছে বেটা কার্বন, এবং বেটা কার্বনে যুক্ত হাইড্রোজেন হচ্ছে বেটা হাইড্রোজেন। আলফা কার্বনে যুক্ত লিভিং গ্রুপ তোমরা নিচের চিত্রে দেখো, লক্ষ্য করো যে আলফা কার্বনে যুক্ত লিভিং গ্রুপ হ্যালোজেন অপসারিত হচ্ছে, সাথে সাথে বেটা কার্বনের একটি হাইড্রোজেন অপসারিত হচ্ছে। তখন আমরা বলবো এই বিক্রিয়াটি হচ্ছে বেটা এলিমিনেশন। অর্থাৎ হ্যালোজেনের সাথে বিচ্যুত যে হাইড্রোজেন সেটা যদি বেটা কার্বনে থাকে তাহলে সেই বিক্রিয়ার নাম হবে বেটা এলিমিনেশন, এবং এখান থেকে আমরা একটি অ্যালকিন পেতে পারি। বেটা এলিমিনেশন রিয়াকশন, বেটা এলিমিনেশন রিয়াকশন নিয়েই আমরা মেনলি আলোচনা করব, এবং এর অ্যাপ্লিকেশনই জৈব রসায়নে ব্যাপক। বেটা এলিমিনেশন রিয়াকশন তিন প্রকারের হয়ে থাকে। নাম্বার 1, E1 reaction, elimination unimolecular and two-step reaction. Number 2, E2 reaction, that is called elimination bimolecular and one-step reaction. Number 3, E1CB, that is elimination unimolecular conjugate base. আমরা বুঝতে পারছি তিন ধরনের বিক্রিয়া নিয়েই বেটা এলিমিনেশন রিয়াকশন। বেটা এলিমিনেশন রিয়াকশনের এই তিন ধরনের বিক্রিয়া নিয়েই আমরা পরবর্তীতে আলোচনা করব। প্রথমেই দেখা যাক E1 রিয়াকশন। E1 রিয়াকশন এবং তার মেকানিজম। E1 রিয়াকশন কাকে বলে? আমরা এর আগের ক্লাসে SN1 বিক্রিয়া পড়েছি। SN1 বলতে বোঝায় সাবস্টিটিউশন নিউক্লিওফিলিক ইউনিমলিকুলার, 1 দিয়ে এক আণবিক বা ইউনিমলিকুলার বা ফার্স্ট অর্ডার রিয়াকশন বোঝায়। E1 এর ক্ষেত্রে 1 একই অর্থ প্রকাশ করে। E বলতে আমরা এলিমিনেশন বুঝব, 1 বলতে ইউনিমলিকুলার, অর্থাৎ E1 বলতে অপসারণ বিক্রিয়া এক আণবিক। এক আণবিক বিক্রিয়া সবসময় দুইটা ধাপে সম্পন্ন হয়। মূলত E1 রিয়াকশন হচ্ছে টু স্টেপ এলিমিনেশন রিয়াকশন। SN1 এর মতোই এই E1 বিক্রিয়ার প্রথম ধাপ ধীরগতির ধাপ, যে ধাপে লিভিং গ্রুপ লিভ করে একটি কার্বোক্যাটায়ন তৈরি করে, লাইক SN1 রিয়াকশন। একই, এখানে কোনো অমিল নাই দুটা বিক্রিয়ার প্রথম ধাপে। SN1 রিয়াকশনেও লিভিং গ্রুপ লিভ করে একটি কার্বোক্যাটায়ন তৈরি করে। আর দ্বিতীয় ধাপে, ইন সেকেন্ড স্টেপ, বেটা হাইড্রোজেন ইজ ক্যাপচার্ড বাই এ বেস টু ফর্ম ডবল বন্ড। এবং দ্বিতীয় ধাপে যে ঘটনাটি ঘটে, যেখানে SN1 থেকে পার্থক্য সূচিত হয়, সেটা হলো কার্বোক্যাটায়ন এর যে কার্বনিয়াম আয়ন তার সাপেক্ষে বেটা হাইড্রোজেন
কোনো একটি বেস দ্বারা ক্যাপচার হয়ে সেখানে আলফা এবং বেটা কার্বনের মাঝে একটি দ্বিবন্ধন সূচিত হয়। তোমরা এই বিক্রিয়ার মেকানিজমটা লক্ষ্য করো। আমরা দেখতে পাচ্ছি মূল সাবস্ট্রেট টারশিয়ারি বিউটাইল ব্রোমাইড বা ইউপাক নেমে আমরা বলতে পারি 2-মিথাইল 2-ব্রোমো-প্রোপেন। প্রথমেই এই যৌগ থেকে ব্রোমাইড আয়ন, যা লিভিং গ্রুপ নামে পরিচিত, এই লিভিং গ্রুপ ব্রোমাইড লিভ করে চলে যায় একটি কার্বোক্যাটায়ন তৈরি করে। দ্বিতীয় ধাপে আমরা দেখতে পাই এই কার্বোক্যাটায়নের কার্বন পজিটিভ চার্জ অর্থাৎ আলফা কার্বন এর সাপেক্ষে আমরা দেখতে পাচ্ছি 3টা বেটা কার্বন আছে এবং 3টা বেটা কার্বনের সাথেই বেটা হাইড্রোজেন বিদ্যমান। যেহেতু 3টা মিথাইল মূলক, যে কোনো মিথাইল মূলক এর হাইড্রোজেন কি বেটা হাইড্রোজেন, এই বেটা হাইড্রোজেন দূর থেকে কোনো বেস ক্যাপচার করে এবং প্রোটন হিসাবে সেটাকে গ্রহণ করে। সাথে সাথে এই কার্বন হাইড্রোজেন বন্ডের 2টা ইলেকট্রন এই কার্বন পজিটিভ চার্জ কার্বন কার্বন 2টা পরমাণুর মাঝে একটি পাই বন্ধন তৈরি করে এবং এই স্টেপটা ফার্স্ট স্টেপ। এখানে দেখতে পাচ্ছি একটি দ্বিবন্ধন তৈরি হয়েছে। এই মূলত ছিল ইওয়ান বিক্রিয়ার মেকানিজম বা কৌশল, যেখানে 50% SN1 বিক্রিয়ার সাথে এই প্রথম ধাপ SN1 বিক্রিয়ার সাথে হুবহু মিল পাওয়া যায়। দ্বিতীয় ধাপে SN1 এ আমরা লক্ষ্য করি একটি নিউক্লিওফাইল কার্বোক্যাটায়নের সাথে যুক্ত হয়, আর এখানে পার্থক্য হচ্ছে নিউক্লিওফাইলের বদলে একটি বেস বেটা হাইড্রোজেন ক্যাপচার করে বেটা কার্বন এবং কার্বোক্যাটায়ন এর মাঝে একটি পাই বন্ধন তৈরি করে। এই ছিল এলিমিনেশন ইউনিমলিকুলার অর্থাৎ ইওয়ান রিঅ্যাকশনের মেকানিজম। ইওয়ান এনার্জি ডায়াগ্রাম আমরা আগেই বলেছি SN1 বিক্রিয়ার মতোই ইওয়ান বিক্রিয়া এবং 2 ধাপের বিক্রিয়া হওয়ার কারণে SN1 বিক্রিয়ার মতোই ইওয়ান বিক্রিয়ার এনার্জি ডায়াগ্রামের চিত্রটা একই রকমের। এখানে প্রথমে আমরা দেখতে পাচ্ছি যে অ্যালকাইল হ্যালাইড এর থেকে হ্যালোজেন যখন লিভ করতে থাকে তখন তার এনার্জি বেড়ে যায়, সে অ্যাক্টিভেশন এনার্জি পিক পজিশনে অবস্থান করে এবং এই পিক পজিশনে আমরা যেটা লক্ষ্য করি, এই পিক পজিশনে আসতে এই কার্বন এবং হ্যালোজেন বন্ধন ভেঙে যায়। ভেঙে যাওয়ার সাথে সাথে কার্বোক্যাটায়ন তৈরি হয় এবং তার স্ট্যাবিলিটি কিছুটা বৃদ্ধি পায়, তার পটেনশিয়াল এনার্জি কিছুটা হ্রাস পায়। এই স্ট্যাবিলিটি কার্বোক্যাটায়নের স্ট্যাবিলিটি। এই অবস্থায় এখন একটি বেস কার্বোক্যাটায়নের বেটা হাইড্রোজেনকে ক্যাপচার করে প্রোটন হিসাবে এবং এই কার্বন হাইড্রোজেন বন্ধনের সিগমা ইলেকট্রন কার্বন কার্বন পাই বন্ধন তৈরি করে। এই বন্ধন তৈরিতে একটু এনার্জি রাইজ করে এবং পরবর্তীতে এনার্জি ফল করে ফাইনালি উৎপাদ অ্যালকিন তৈরি হয়। এই ছিল ইওয়ান এর এনার্জি ডায়াগ্রাম, যা আমরা SN1 বিক্রিয়ার সাথে হুবহু মিল দেখতে পাই। SN1 ভার্সেস ইওয়ান রিঅ্যাকশন, they have the same rate determining step. আমরা আলোচনার ইওয়ান এর মেকানিজম আলোচনার সময় বলেছি যে SN1 এর সাথে ইওয়ান এর বেশ কিছু সিমিলারিটি আছে, সামঞ্জস্যতা আছে। তার একটি হচ্ছে তাদের রেট ডিটারমিনিং স্টেপ সেম, একই। নাম্বার 2, প্রাইমারি হ্যালাইডস ডাজ নট আন্ডারগো আইদার SN1 অ্যান্ড ইওয়ান রিঅ্যাকশন। 1 ডিগ্রি অ্যালকাইল হ্যালাইড কখনোই SN1 বিক্রিয়াও দেয় না, ইওয়ান বিক্রিয়াও দেয় না। নাম্বার 3, ফর সেকেন্ডারি অ্যান্ড টারশিয়ারি হ্যালাইডস, যারা SN1 এবং ইওয়ান বিক্রিয়া সাধারণত দিয়ে থাকে,
রাইজিং দ্য টেম্পারেচার ইনক্রিজেস দ্য এলিমিনেশন। এক্ষেত্রে SN1 এবং E1 বিক্রিয়ার মধ্যে E1 প্রাধান্য পায় যদি বিক্রিয়ার তাপমাত্রা বাড়িয়ে দেওয়া যায়। নাম্বার 4, দ্য বেসিসিটি ইনক্রিজেস দেন নিউক্লিওফিলিসিটি অফ দ্য অ্যাটাকিং রিয়েজেন্ট। অর্থাৎ অ্যাটাকিং রিয়েজেন্টের যদি নিউক্লিওফিলিসিটি ক্যাপাসিটি থেকে বা নিউক্লিওফিলিসিটির চরিত্রের চাইতে বেসিসিটি চরিত্র বৃদ্ধি পায়, তাহলে সে বিক্রিয়াটা এলিমিনেশন হবে, সাবস্টিটিউশন হবে না, অর্থাৎ E1 হবে, SN1 হবে না। আর একটি গুরুত্বপূর্ণ ফ্যাক্টর আমরা দুটা বিক্রিয়ার ক্ষেত্রে লক্ষ্য করি, সেটা হলো পোলার সলভেন্ট প্রিফার E1 দেন SN1 প্রোডাক্ট। আমরা এখানে একটি চিত্রে একটি বিক্রিয়া লক্ষ্য করছি। তোমরা প্রথমেই লক্ষ্য করো একটি অ্যালকাইল ব্রোমাইড, ব্রোমাইড লিফট করার সাথে সাথে একটি কার্বোক্যাটায়ন তৈরি করে। এই কার্বোক্যাটায়ন এর সাথে দুই প্রকারের বিক্রিয়া সংগঠিত হচ্ছে। আমরা যদি E1 বিক্রিয়া দেখি তাহলে দূর থেকে একটা বেস, এটা হচ্ছে কার্বোক্যাটায়নের কার্বন পজিটিভ চার্জ কার্বন, আর এই কার্বনটা হলো বেটা কার্বন। বেটা কার্বনের সাথে এটা হচ্ছে বেটা হাইড্রোজেন। এই বেটা হাইড্রোজেনকে এই ওয়াটার বেস ক্যাপচার করার সাথে সাথে এই কার্বন হাইড্রোজেন বন্ড এইখানে স্থানান্তরিত হয়ে একটি পাই বন্ড তৈরি করে, একটি অ্যালকিন তৈরি হয়ে যায়। তার মানে এই বিক্রিয়াটি একটি অ্যাসিড বেস রিয়াকশন। কিন্তু আমরা যদি এই কার্বোক্যাটায়নের সাথে একটি নিউক্লিওফাইল যুক্ত করি, ওয়াটার একটা নিউক্লিওফাইল হতে পারে। মূলত বেজ এবং নিউক্লিওফাইলের গঠন একই রকম, তাদের ভূমিকাটা শুধু ভিন্ন। নিউক্লিওফাইল একটা পজিটিভ চার্জের জায়গায় নিজে গিয়ে যুক্ত হয়ে পড়ে, এখানে ওয়াটার মলিকুল এই কার্বোক্যাটায়নের সাথে যুক্ত হচ্ছে, পরবর্তীতে একটি প্রোটন বের হয়ে কার্বন OH বন্ড তৈরি করে, অর্থাৎ এই বিক্রিয়াটি হয়ে যায় তখন সাবস্টিটিউশন বা SN1 বিক্রিয়া। তাহলে আমরা বলতে পারি E1 এবং SN1 বিক্রিয়ার মধ্যে অ্যাটাকিং রিয়েজেন্টের চরিত্রগত পার্থক্যের কারণে তাদের বিক্রিয়ার প্রাধান্য পায়। অ্যাটাকিং রিয়েজেন্ট যদি বেসিক চরিত্র বেশি হয় তাহলে তা E1 এ রূপান্তরিত হবে, আর যদি নিউক্লিওফিলিক চরিত্র বেশি হয় তাহলে তা SN1 এ রূপান্তরিত হবে। মেকানিজম অফ E2 রিয়াকশন। আমরা এবার দেখব E2 রিয়াকশন এবং তার মেকানিজম। E2 রিয়াকশন কাকে বলে? SN2 রিয়াকশনের মতোই E2 রিয়াকশন এক ধাপের বিক্রিয়া এবং এটা বাইমলিকুলার বা দ্বিআণবিক তথা সেকেন্ড অর্ডার বিক্রিয়া, যে বিক্রিয়াতে দুটা বিক্রিয়ক অণু অর্থাৎ অ্যালকাইল হ্যালাইড এবং বেস উভয়ের ঘনমাত্রার উপরে বিক্রিয়ার হার নির্ভর করে, যে কারণে আমরা এটাকে বলছি সেকেন্ড অর্ডার রিয়াকশন বা দ্বিআণবিক। ফার্স্ট স্টেপ এলিমিনেশন, বেটা হাইড্রোজেন ক্যাপচার্ড বাই বেস অ্যান্ড লিভিং গ্রুপ ইজ লিভিং সাইমালটেনিয়াসলি। যে বিক্রিয়ায় আমরা লক্ষ্য করি যে একই সাথে লিভিং গ্রুপ এবং প্রোটন লিভ করে, প্রোটনকে বেস ক্যাপচার করে, একই সাথে লিভিং গ্রুপ লিভ করে চলে যায় এবং দুটা কার্বনের মাঝে অর্থাৎ আলফা এবং বেটা কার্বনের মাঝে একটি পাই বন্ড তৈরি হয়। তোমরা লক্ষ্য করো এই বিক্রিয়াতে একটি বেজ হচ্ছে ইথোক্সাইড আয়ন। ইথোক্সাইড আয়নটা লিভিং গ্রুপ ব্রোমো গ্রুপ যে প্রান্তে থাকে ঠিক তার অপোজিট প্রান্তে সর্বোচ্চ দূরত্বে অবস্থান করে এই প্রোটনকে বেটা প্রোটনকে ক্যাপচার করার চেষ্টা করে। সাথে সাথে এই বেটা প্রোটন এর থেকে কার্বন হাইড্রোজেন বন্ড ভেঙে গিয়ে তা কার্বন কার্বন বন্ড এর একটা পাই বন্ড তৈরি হতে থাকে এবং সাথে সাথে এই ব্রোমিনও বিচ্যুত হতে থাকে ব্রোমাইড হিসাবে এবং এক পর্যায়ে আমরা দেখতে পাচ্ছি এখানে একটা দ্বিবন্ধন তৈরি হয়ে যায় এবং হাইড্রোজেন এবং ব্রোমাইড বিচ্যুত হয়। এই ছিল E2 রিয়াকশন।
E2 রিয়াকশন মূলত এক ধাপের বিক্রিয়া এবং এই ধাপে দুটা বিক্রিয়ক